জিনাহের প্রস্তাব কাফিল চাচাতো বোনকে দিল। চাচাতো বোনের স্বামী নাই, অভাবের সংসার। ওই দিক দিয়ে বাচ্চাগুলো ঘরের ভিতরে গেলে বলে, মা গো মা, ও মা, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে কিছু রুটি দাও। ও মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। মা গো মা, আমাদের আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলো কত মজা খায়, কত কিছু খায়। ও মা, তুমি আমাদেরকে কোনো কিছুর ব্যবস্থা করো। মহিলা ওই দিক দিয়া স্বামী হারানোর ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। আবার ওই সন্তানরা মহিলাকে অনেক কিছু বলতেছে। এক পর্যায়ে মহিলা কোনো উপায়ান্তর না দেখা চাচাতো ভাই কাফিলের কাছে চলে গেল। এ কাফিল, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছি, তুমি এখন আমারে কিছু টাকা দাও। কাফিল হেসে হেসে বলতেছে, জীবনে অনেক জিনা করেছি, কিন্তু আজকেরটা অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আমি আগে থেকেই তোমারে টার্গেট রাখছি, সুযোগ পাই না। লও, টাকার বান্ডেল তোমারে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহর ভয় মুফতি সাহেব যদিও হয়, মুহাদ্দিস যদিও হয়, পীর যদি হয়, ইমামত যদি হয়, হাফেজ যদি হয়, আলেম যদি হয়, আল্লাহর ভয় যদি না থাকে, মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জমা হয়, একটা টাকার ভিতরে হাত দিবে না আমার ভাইয়েরা বাবারা। ওই যে বনি ইসরাইলের মহিলা টাকার বান্ডেল পায়া প্রস্তাব দিয়েছে, বোনামা তুই তো জামা কাপড় খুলে ফেল। এমন সুন্দর মহিলা গো, জামা কাপড়গুলো খুলে ফেলল, খুলে কাফিলের সামনে দাঁড়ায় গেল। কাফিলের সামনে দাঁড়ানোর পর আনন্দে কাফিল হাঁটি হাঁটি পা পা করে ওই বোনের কাছে যাইতেছে। দেখা যাইতেছে, ভাইয়েরা আমার, বাবারা আমার, মহিলা চোখ দিয়ে অশ্রু অঝরে পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে, শরীরের প্রত্যেকটা লোম খাড়ায় গেছে, এমন ভাবে কাঁদতেছে। কাফিল চেহারার দিকে দেখে অশ্রুগুলো এমন ভাবে ঝরতেছে, গায়ের প্রত্যেকটা পশম খাড়ায় গেছে। বোনের জন্য মায়া লাগছে। বোন আমার, বললা রে, কেন তুই এইভাবে কাঁদতেছ? মনের কথা আমার কাছে খুলে বল। আল্লাহু আকবার বলেন। ও বোন, মনের কথা আমার খুলে বল, তুই কেন অসহায়ের মতো এভাবে কাঁদতেছ? রক্ত তো টান আছে, আপন চাচাতো বোন। মহিলা বলতেছে, বাইরে সন্তানগুলোর কান্নার কারণে মুখের দিকে তাকায়া আমি মা নিজের দীক্ষার দিতেছি। এই দুনিয়ার মধ্যে সবচাইতে তুমি অনুপযুক্ত মা, সন্তানের মুখে খাবার দিতে পারতেছো না। ভাইরে, কোনো জায়গায় আমি কোনো কিছু উপায়ন্তর না পাইয়া শেষ পর্যন্ত তোমার জিনাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। ভাইরে, তোমার সামনে আমি বিবস্ত্র হইলাম, কিন্তু আমার অন্তরে আমার আল্লাহর মহাব্বত আছে, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমার অন্তরে জাহান্নামের আগুনের ভয় আছে। ভাই আমার, ময়দানে মাহশরের দৃশ্যটা আমার সামনে বেশি উঠছে। ও ভাই, আমি দেখতেছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখবে। আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসে পড়বে, হাজার হাজার মানুষ একসাথে জমা হয়ে যাবে। ভাইরে, কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে জিনাকারিনী মহিলা হিসেবে কেমনে দাঁড়াইব, সেই ভয়ে আমি এমন করে কাঁদতেছি। ভাইয়েরা আমার, বাবারা আমার, এর নওজোয়ান যুবক, একটু আখিরাতের কথা চিন্তা করো, একটু কবরের কথা চিন্তা করো। কাফির কিং কর্তব্য বিমূঢ় হইয়া
আশ্চর্য হইয়া লাফ দিয়া পিছনে হইটা গেছে। আর বোনকে বলতেছে, বোন রে, কোটি কোটি টাকার আমি মালিক, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। বোন রে, তুই একটা সাধারণ মেয়ে হওয়া সত্ত্বেও তোর অন্তরের ভিতরে আল্লাহর তো ভয়। যারে বোন যা, যত টাকা লাগে উত্তরে আমি চাবি দিয়ে দিলাম, আমার এখান থেকে তুই টাকা নিয়ে যা। যা বোন, তোর থেকে আমি আল্লাহর ভয় শিখছি, আল্লাহর ভয়ে আমি তোর সাথে জিনা করব না। আমার রব কোরআনে কারিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা তাওবা করো, তাওবায়ে নাসুহা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, তাওবাহে নাসুহা কাকে বলে? বান্দা গুনাহ করার সময় যেরকম ভাবে আগ্রহ নিয়ে গুনাহ করেছে, ক্ষমা চাওয়ার সময় এরকম ভাবে আগ্রহ নিয়ে আল্লাহর কাছে কি করবে? ক্ষমা চাইবে। এটাকে তাওবাহে নাসুহা বলে। মুহতারাম হাজিরিন, আরেকটি ওকে আপনাদের সামনে পেশ করি। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আস্তাগফার, তাওবা বড় দামি ইবাদত। আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলবে, আপনাকে আল্লাহর ওলি বানিয়ে ফেলবে, আপনাকে আল্লাহর দোস্ত বানিয়ে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো কোরআনে কারিমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর তাকুনু মা'আস সাদিকিন, নেক লোকের সংস্রবে তোমরা চলো। দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, বর্তমানে কিন্তু আমরা ভালো পরিবেশে থাকতে চাই না, চলতে চাই না, শুধু গুনাহের পরিবেশে আমরা চলতেছি। কথা বলেন ঠিক? গুনাহ আজকে আমাদের দ্বারা অহর হচ্ছে। একটু চিন্তাও করি না, একটু চিন্তাও করি না যে আমি যে গুনাহ করতেছি এর শাস্তি কি হবে, এর শাস্তি কি হবে, একটু চিন্তাও তো আমরা করি না। অহর মিথ্যা কথা বলতেছি, অহর গীবত করতেছি, অহর চুগলখড়ি করতেছি, অহর ঘুষ খাচ্ছি, অহর মদ খাচ্ছি, অহর গাঞ্জা খাচ্ছি, অহর সুদ খাচ্ছি, অহর এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করতেছি, একজনের সম্পদ আরেক জনে মেরে খাচ্ছি, একজনের হক আরেকজনে মারতেছি, আল্লাহর হক তো নষ্ট করতেছি, বান্দার হক নষ্ট করতেছি, মুসলমান ভাইকে কষ্ট দিতেছি, ভাই ভাইয়ের হক মারতেছি, ভাই বোনের হক মারতেছি, বিবির হক মারতেছি, ছেলের হক মারতেছি, সমাজের মানুষের হক মারতেছি। অর্থাৎ নফস যা চায়, মন যা চায় তাই করতেছি। জগতের বড় কবিদের মধ্যে একজন কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, ফার্সি ভাষায় উনি একটি সুন্দর কবিতা বলতেছেন, চেহাল সালে উমরে আজিজাত গুজাস মেজাজে তু আজহা লিতিফলিনে গাছ। যে হে প্রিয় বর্ষ, চেহাল সালে উমরে আজিজাত গুজাস, তোমার হায়াতের 40টা বছর হয়ে গেল, মেজাজে তু আজহা লিতিফলিনে গাছ, অর্থাৎ ছোট বাচ্চা যেরকম ভাবে মন চাইলেই খেলে, মন চাইলেই দুষ্টামি করে, মন চাইলেই নদীতে ঝাঁপ দেয়, মন চাইলেই এদিক সেদিক চলে যায়, তুমিও কেমন যেন ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা মন যা চায় তাই করে, তুমিও এমনটাই করো। কথা বলে আমাদের চলাফেরাটা প্রত্যেক দিন একটা নিয়ম মাফিক, একটা রুলের মধ্যে চলতে হবে। আমরা কালেমার মালা আমাদের গলার মধ্যে কি বলেন, মন মতো চলা যাবে না তো বাপ আমার। শয়তান তো প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান ধোঁকা দেয়, বা নফসও ধোঁকা দেয়, দুইটাই মিলে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
এই দুনিয়া অনেক ক্ষণস্থায়ী। কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কিছু না, শুধু একটু ভোগ বিলাসের জায়গা। দুনিয়া সাজানোর জায়গা না। বাজার করতে গিয়েছেন, 5টা আইটেম আপনার বিবি আপনাকে ক্রয় করার জন্য পাঠিয়েছে, কিন্তু আসার সময় দুনিয়া পাতা বাসায় নেওয়ার জন্য খেয়াল থাকেন। বলেন, ভবন করেছেন, ইঞ্জিনিয়ার এমন একটা জায়গায় ভুল করেছে, ভবনটা একটু পাকা হয়েছে। বাজারু গাড়ি দিয়ে আপনি চলতেছেন, আসবাব বুক বিলাসের জন্য বাজারু গাড়ি ক্রয় করেছেন, ঢাকা থেকে হাঁকিয়ে চট্টগ্রাম যাচ্ছেন, কুমিল্লা বিশ্ব রোডের ওই পাশে গিয়ে আপনার নষ্ট হয়ে গেছে। এতে বোঝা গেল কি দুনিয়া ভোগ বিলাসের? বলেন, দুনিয়া ভোগ বিলাসের না। কত মানুষ আসতেছে আর চলে যাচ্ছে। আল্লাহর নবী বলে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা কোরআন এবং হাদিস গবেষণা করে আমরা আপনাদের দিক তাকিয়ে তাকিয়ে হাসি, আবার কিছু মানুষ বলে আমরা বোকা, আলেমরা বোকা, হুজুররা বোকা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কাফেররা নবীকে বোকা বলে, আল্লাহ বলে আমার দোস্ত বোকা না। আল্লাহ নবীকে পাগল বলে, আল্লাহ নবীকে জাদুকর বলে, আল্লাহ নবীর চেহারায় থুতু মারে, আল্লাহ নবীর গায়ে পাথর মারে, আল্লাহ নবী রাস্তা দিয়ে চললে কাঁটা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার, হাবিব আমার, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। ইন্নাল্লাহা মাআ, আমি আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। वला तहिनु वला तहजनु وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলে দিয়েছে যে বান্দা, মুমিন যদি তোমরা হইতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমাদের ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নেই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ কে গোলাম, ফাফিরু ইলাল্লাহ। হে গোলাম, আমি আল্লাহ দিকে গোলাম, ফিরে আয়। জিনা করছো, হে গোলাম নৈরাশ হইও না। একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছো, নৈরাশ হইও না। অন্যের সম্পদ গোলাম বুক দখল করে চলতেছ, গোলাম নৈরাশ হইও না। ঘুষ খেয়ে ফেলেছ, নৈরাশ হইও না। সুদ খেয়ে ফেলেছ, নৈরাশ হইও না। এ গোলাম, এখনো সুযোগ আছে, আয় রে গোলাম আয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিয়ে কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে বলে নাই, আল্লাহ বলে হে পৃথিবীর মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন শাই, কোন চিজ, কোন বস্তু, কোন জিনিস আমি রব্বে কারীম দয়ার মায়ার আল্লাহ থেকে তোমার দূরে সরাই। কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আছে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে
আমার কোন নিয়ামতটাকে বান্দা অস্বীকার করবি? বল বান্দা, বল না বান্দা, বল একটু। বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত দেহটা ফেরেশতা বানিয়েছি। দুনিয়ার কোনো কাজে লাগে না বান্দা এই কপালটা, দুনিয়ার কোনো কাজে লাগে না এই কপালটা। হাত দিয়ে কাজ করা যায়, পা দিয়ে হাঁটা যায়, কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়। দুনিয়ার যেই কোনো কাজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায়। আল্লাহ বলে, বান্দা জানো আমি তোমার এত মায়া করে এত দয়া করে বানাইছি, এই কপালটা আমি আল্লাহরে সিজদা দেওয়ার জন্য তোরে বানাইছি। এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত মশা আর মাছির পরের সমতুল্য আল্লাহর কাছে দাম নাই। যদি থাকতো কসম আল্লাহর, আল্লাহ তাআলা বলে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ফাসেক ফজ্জার ঘুষখোর জিনাখোর তাদেরকে আল্লাহ তাআলা এক ঢুক পানি খাওয়াইতো না। আল্লাহ বলে দুনিয়া সাজায় রাখছি, যার মন চায় সে বুক করুক, কিন্তু ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে বান্দা ফিরে আয়। দুনিয়ার মধ্যে নাচানাচি আর যাহাই করো না কেন, আমি ইন্না আযাবি লাশাদীদ, আমি যেদিন ধরে ফেলবো, আমি কিন্তু ধরি না, ধরলে আমি আল্লাহ কিন্তু কি করি না। এই সমাজ, এই বুঝ, এই প্রত্যেকটা এই এলাকার নর এবং নারী, যুবক যুবতী, শিক্ষিত অশিক্ষিত, আবাল বনিতা, সর্বস্তরের মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দরকার। এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের শিখতে হবে যে জীবনে যাহা কিছু করেছি, পিছনে যা করেছি, ওইগুলো থেকে আজকে থেকে খাঁটি দিলে তাওবা করব। নিয়ত আছে তো? কার কার নিয়ত আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, খাঁটি দিলে তাওবা করলে আমার আল্লাহ কয়, এরে গোলাম আমি আল্লাহ সর্বসময় তোরে মাফ করার জন্য প্রস্তুত। বনি ইসরাইলের কাফিল নামে একটা লোক ছিল, নাফরমান, মহিলার দিকে তার আসক্তি বেশি ছিল, চিন্তাধারা শুধু সুন্দরী মহিলা পাইলে জিনা করবে, সম্পদের কোনো অভাব নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা। আপন চাস্তো বোনের দিকে ওর নজর, সুন্দরী রূপসী একটা মেয়ে, সুযোগ পাইলেই ওর সাথে জিনা করবে। অনেক প্রস্তাব দিয়েছে, স্বামী আছে, মহিলাও রাজি না। ঘটনাক্রমে দেখা যায় স্বামীটা মারা গেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এর নজন যুবক, কত যুবক রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক বিদেশে পাড়ি জমায়, লন্ডনে থাকে, জাপানে থাকে, ইটালিতে থাকে, আমেরিকাতে থাকে, কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে ডুপ্লেক্স বাড়ি করছে। বাড়িটা এসে দেখবে সুযোগ হয় না, ওই মৃত্যুর লাশ বাড়িতে আসছে। ভাইয়েরা আমার, কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলি না রে বাবা। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, হাত পাখা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করো, একটু তোমার দলের কিছু বললে তোমার গায়ে লাগে। আল্লাহর হুকুম তুমি লঙ্ঘন করতেছো, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনওয়ালাদেরকে গালি দেয়, আলেমদেরকে মারে, নির্যাতন করে, তোমার দিলে লাগে না। বোঝা গেল 100% ইসলামকে তুমি মহাব্বত করতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? গতকালকে ফেসবুকে দেখলাম একটা ইমাম সাহেব এলাকার মধ্যে বিবাহের মধ্যে ডেকসিট বাজাইতেছে, বাধা দিয়েছে। ইমাম সাহেবকে নোয়াখালীতে শুধু মারে নাই, রক্তাক্ত করে জখম করে ফেলেছে।
আমি আব্দুস সালাম কিয়ামত পর্যন্ত আপনাদের এই বদ্দার বাজার এলাকায় যদি বয়ান করি কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত নাকি আমার হাতের সাথে আপনাদের হাত এক না হয়। আজকের যে আলোচনাটা করতেছি এই আজকের আলোচনাটাই এই সমাজ ভালো হওয়ার জন্য যথেষ্ট, যদি আমরা প্রস্তুতি নেই যে দুনিয়া কি কিছু না। দুনিয়া কি? ফেরাউন শুধু কি এই বদ্দার বাজার এলাকার মতো এতটুকু ছোট একটা এলাকার বাদশা ছিল? ভাইয়েরা আমার, সময় কম, অন্যদিকে যাওয়ার সুযোগ নাই রে যুবক। হক কথা জীবন দিয়ে হইল বলতে হবে। ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো, লম্বাকে লম্বা, বেটেকে বেটে, রাত্রকে রাত্র, দিনকে দিন তোমার বলতে হবে, যদি তুমি ইমানদার হও। কথা বলেন ঠিক কিনা? আর যদি গুলালু মার্কা হুজুর হও তাইলে তোমার সব জায়গায় রসগোল্লা আর বিরিয়ানি খাওয়াইব। আব্দুস সালাম সাহেব এই কথাগুলো শুধু এখানে বলি না, ওটা বাংলাদেশে ঘুরে ঘুরে। দুনিয়ার দান্দা কর্নেওয়ালা হুজুর হইলে বাড়ি গাড়ি করা কোনো কিনা ব্যাপার না। আর আল্লাহওয়ালা যদি হন, আমানতদার যদি হন, ইমানদার যদি হন, আল্লাহকে যদি পাইতে চান, আশিকে রাসূল যদি হইতে চান, জীবন যাবে তারপরও একটা অন্যায়কে আপনি প্রশ্রয় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাওবার কথা বলতেছি, তাওবা হে নাসুহা। এরে বাবা, তোমার পা দুইটা আগায় দাও। আমি আব্দুস সালাম তোমার পায়ে পড়ে, আমি তোমার হাতে ধরে আমি তোমার অনুরোধ করব। আমরা কোরআন এবং হাদিস দিয়ে গবেষণা করতে দেখতেছি তুমি নদীর পাড়ে আসো, এমন যেন ছোট বাচ্চার মতো পড়লেই তুমি পানিতে পড়ে মারা যাইবা, চিরস্থায়ী জাহান্নামী হইবা। তাওবা নিয়ে আলোচনা করতেছি। তাওবা হে নাসুহা। ওই কাফিল চাচাতো বোনের দিকে নজর ছিল, দেখা যায় স্বামীটা মারা গেছে, সুন্দরী রূপসী মেয়ে। ওই কাফিল বলতেছে, এই বোন আমার, আমি তোমার প্রতি আসক্ত, আমি তোমাকে একটু ভোগ করতে চাই, আমাকে সময় দাও। মহিলা বড় আল্লাহওয়ালা, মহিলা বড় তাকওয়াওয়ালা, আল্লাহর পাগল, আল্লাহর ভয় অন্তরে আছে। মহিলা ধমক দিয়ে বলতেছে, এ নাফরমান, জীবন যাবে তারপরও আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর নাম তাদের সামনে নিতে দেরি ভয়ের চোটে থরথর করে ওনাদের অন্তর কাঁপবে। 9 আর 6 করার ইমানদারের পক্ষে সম্ভব। আমরা মুসলমান বর্তমানে আসিনি বদ্দার বাজারে, আসিনি। ভাইয়েরা আমার, জিনাহের প্রস্তাব কাফিল চাচাতো বোনকে দিল। চাচাতো বোনের স্বামী নাই, অভাবের সংসার। ওই দিক দিয়ে বাচ্চাগুলো ঘরের ভিতরে গেলে বলে, মা গো মা, ও মা, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে কিছু রুটি দাও। ও মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। মা গো মা, আমাদের আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলো কত মজা খায়, কত কিছু খায়। ও মা, তুমি আমাদেরকে কোনো কিছুর ব্যবস্থা করো। মহিলা ওই দিক দিয়া স্বামী হারানোর ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। আবার ওই সন্তানরা মহিলাকে অনেক কিছু বলতেছে। এক পর্যায়ে মহিলা কোনো উপায়ান্তর না দেখা
চাচাতো ভাই কাফিলের কাছে চলে গেল, এ কাফিল, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছি, তুমি এখন আমারে কিছু টাকা দাও। কাফিল হেসে হেসে বলতেছে, জীবনে অনেক জিনা করেছি, কিন্তু আজকেরটা অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, আমি আগে থেকেই তোমারে টার্গেট রাখছি, সুযোগ পাই না, লও টাকার বান্ডেল তোমারে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহর ভয় মুফতি সাহেব যদিও হয়, মুহাদ্দিস যদিও হয়, পীর যদি হয়, ইমাম যদি হয়, হাফেজ যদি হয়, আলেম যদি হয়, আল্লাহর ভয় যদি না থাকে, মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জমা হয়, একটা টাকার ভিতরে হাত দিবে না আমার ভাইয়েরা বাবারা। ওই যে বনি ইসরাইলের মহিলা টাকার বান্ডেল পায়া প্রস্তাব দিয়েছে, বোনামা তুই তো জামা কাপড় খুলে ফেল। এমন সুন্দর মহিলা গো, জামা কাপড়গুলো খুলে ফেললো, খুলে কাফিলের সামনে দাঁড়ায় গেল। কাফিলের সামনে দাঁড়ানোর পর আনন্দে কাফিল হাঁটি হাঁটি পা পা করে ওই বোনের কাছে যাইতেছে। দেখা যাইতেছে ভাইয়েরা আমার, বাবারা আমার, মহিলা চোখ দিয়ে অশ্রু অঝরে পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে, শরীরের প্রত্যেকটা লোম খাড়ায় গেছে, এমন ভাবে কাঁদতেছে। কাফিল চেহারার দিকে তাকিয়ে দেখে অশ্রুগুলো এমন ভাবে ঝরতেছে, গায়ের প্রত্যেকটা পশম খাড়ায় গেছে। বোনের জন্য মায়া লাগছে, বোন আমার, বল না রে, কেন তুই এইভাবে কাঁদতেছ? মনের কথা আমার কাছে খুলে বল। আল্লাহু আকবার বলেন। ও বোন, মনের কথা আমার খুলে বল, তুই কেন অসহায়ের মতো এভাবে কাঁদতেছ? রক্ত তো টান আছে, আপন চাচাতো বোন। মহিলা বলতেছে, বাইরে সন্তানগুলোর কান্নার কারণে মুখের দিকে তাকায়া আমি মা নিজের দীক্ষার দিতেছি। এই দুনিয়ার মধ্যে সবচাইতে তুমি অনুপযুক্ত মা, সন্তানের মুখে খাবার দিতে পারতেছো না। ভাইরে, কোনো জায়গায় আমি কোনো কিছু উপায়ন্তর না পাইয়া শেষ পর্যন্ত তোমার জিনাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। ভাইরে, তোমার সামনে আমি বিবস্ত্র হইলাম, কিন্তু আমার অন্তরে আমার আল্লাহর মহাব্বত আছে, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমার অন্তরে জাহান্নামের আগুনের ভয় আছে। ভাই আমার, ময়দানে মাহশরের দৃশ্যটা আমার সামনে বেশি উঠছে। ও ভাই, আমি দেখতেছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখবে। আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসে পড়বে, হাজার হাজার মানুষ একসাথে জমা হয়ে যাবে। ভাইরে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে জিনাকারিনী মহিলা হিসেবে কেমনে দাঁড়াইব, সেই ভয়ে আমি এমন করে কাঁদতেছি। ভাইয়েরা আমার, বাবারা আমার, এর নওজোয়ান যুবক, একটু আখিরাতের কথা চিন্তা করো, একটু কবরের কথা চিন্তা করো। কাফির কিং কর্তব্য বিমূঢ় হইয়া, আশ্চর্য হইয়া লাভ দিয়া পিছনে হইটা গেছে। আর বোনকে বলতেছে, বোন রে, কোটি কোটি টাকার আমি মালিক, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। বোন রে, তুই একটা সাধারণ মেয়ে হওয়া সত্ত্বেও তোর অন্তরের ভিতরে আল্লাহর তো ভয়। যারে বোন যা, যত টাকা লাগে উত্তরে আমি চাবি দিয়ে দিলাম, আমার এখান থেকে তুই টাকা নিয়ে যা। যা বোন, তোর থেকে আমি আল্লাহর ভয় শিখছি, আল্লাহর ভয়ে আমি তোর সাথে জিনা করব না। জঙ্গলের মধ্যে চলে গেছে, এমন ভাবে একটা কামরার ভিতরে, একটা কক্ষের ভিতরে দুইটা আল্লাহর ডাক দেখো, আল্লাহ
এই এলাকার ভিতরে আমার মতো বড় সন্ত্রাস আর কেউ নাই। ও আল্লাহ, এই এলাকার ভিতরে আমার মতো নাফরমান কেউ নাই। ও আল্লাহ, এই এলাকার ভিতরে আমার মতো দুষ্ট কেউ নাই। ও মালিক, আমার বিবি আমারে মন থেকে ভালোবাসে না, এলাকার মানুষ আমারে ভালোবাসে না, আমার ছেলে মেয়ে আমারে ভালোবাসে না, আত্মীয় স্বজনেরা ভালোবাসে না। ও আল্লাহ, আমি তো অনেক অপরাধী। আজকে নিজের অপরাধকে স্মরণ করে তাওবা নাসুহা করতেছি। ও মাওলা, জিন্দেগিতে আমি আর কোনো গুনাহ করব না। সিজদায় পড়ে লুটায়া লুটায়া কাঁদতেছি। আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়ার ভিতরে জোশ চলে আসছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর রহমত বেশি না গুনাহ বেশি? আল্লাহর রহমত বেশি না গুনাহ বেশি? আল্লাহর রহমত বেশি না গুনাহ বেশি? আল্লাহর রহমত বেশি। দেখা যায় গো, ওই কাফিল তাওবা অবস্থায় আস্তাগফার পড়তে পড়তে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেল, রুহটা চলে গেল। এলাকার ভিতরে কিন্তু এমন ঘটনা হয়, ভালো মানুষ মারা গেল মানুষ হয়, আবার খারাপ মানুষ মারা গেল মানুষ হয়। কথা কোন, ভালো মানুষ মারা গেলে ভাইরাল হয়ে যায়। যেরকম ভাবে আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরদের মধ্যে একজন ছিল আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের বাগান বানাক, আমিন বলেন। জানাজায় কত মানুষ হয়েছে, কি বলেন? আহমদ শফি সাহেবের জানাজায় কত মানুষ হয়েছে? আল্লামা সাইদির জানাজায় আল্লাহু আকবার বলেন। এলাকায় ঘটনা ছড়ায় গেছে, কাফিল মারা গেছে, খারাপ লোক দেখতে সবাই জঙ্গলে চলে গেছে। মানুষ বলা বলে আরম্ভ করলো, সাবধান ও এলাকার মানুষ, খবরদার, কাফিলের লাশ কেউ ধরবা না, কাফিলের জানাজাও হবে না, গোসলও হবে না, এইভাবে পরে থাকবে। দেখা যায় গো ভাইয়েরা আমার, বাবারা আমার, বান্দা যখন গুনাহ থেকে ফিরে তওবা করে আমার আল্লাহ তাআলার রহমতে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। ওই কাফিরে যেই রোমের ভিতরে ঢুকে তওবা করে করে মারা গেছে, আমার আল্লাহ তাআলা এলাকার সমস্ত মানুষদেরকে জানাই দিছে। আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানিয়ে দিছে, কদ গাফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ তাআলা আরবি লেখার মাধ্যমে দরজার সামনে আল্লাহর কুদরতে উঠাই দিছে, কদ গাফারাল্লাহু লাহুল কিফিল, কদ গাফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ তাআলা কাফিলরে মাফ করে দিছে। এলাকার মানুষ বলতেছে, কাফিল এমন ইবাদত করছে, আল্লাহ কাফিলের প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা কাফিররে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিয়েছে। পারে না আমার ভাইরা বাবারা, সংক্ষিপ্ত আলোচনায় আজকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কিছু না, একটু ভোগ বিলাসের জায়গা। এই জন্য তাওবা করে যেন আমরা মরতে পারি।